একটা ছবি দেখতে পাচ্ছেন সামনে, ইমেজ স্ক্রিনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আপনাদেরকে জি টিভি স্যার। কথা বলেছিলাম, টিভি রিলেশনশিপ আজকে বলতে চাচ্ছিলাম, বলতে বলার কথা ছিল টেবিলের মধ্যে কিভাবে রিলেশনশিপ তৈরি হয়। আপনাদের মনে হয় প্রথম দিন বা কোনো একটা দিন আমি বলেছিলাম যে একজন কাস্টমার একটা প্রোডাক্ট কেনার জন্য আসে, তারপরে সেই প্রোডাক্টটা একজন এমপ্লয়ি তাকে সেল মানে সেলসম্যান যিনি তার কাছে সেল করে, সেই প্রোডাক্টটা আবার একটা প্রোডাক্ট টেবিলে থাকে, সেই প্রোডাক্টটার একটা আলাদা একটা অর্ডার হয়, সেই প্রোডাক্টটার আবার একটা অর্ডার যেহেতু হয় তার একটা অর্ডার আইডি থাকে, সেই প্রোডাক্টটা আবার কোন একটা ক্যাটাগরির হয়, সেই প্রোডাক্টটা আবার কোন একটা কোম্পানির কাছ থেকে বা সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে আসা হয়, বুঝতে পারছেন? এবং সেই প্রোডাক্টটা কোনো হয়তো ধরেন ট্রান্সপোর্টের মাধ্যমে আনতে পারে ইত্যাদি। তাহলে দেখেন একটা প্রোডাক্ট আমরা যখন কোনো একটা জায়গায় কিনতে যাই, সেখানে থেকে শুরু করে প্রোডাক্টটা কোথা থেকে আসতেছে, কি দিয়ে আসতেছে, এরকম বিভিন্ন প্রসেস আছে। এই যে প্রসেস গুলা, যেহেতু প্রসেস ভিন্ন ভিন্ন, এই জন্য প্রসেসের সাথে মানে ভিন্ন ভিন্ন আইটেম থাকতেছে, তো সেই ক্ষেত্রে এর জন্য আলাদা আলাদা টেবিল তৈরি করা হয়। তো টেবিল শুধু তৈরি করলে তো হবে না, আমি তো একটা একজন কাস্টমার, আমি একটা প্রোডাক্ট কিনলাম, সেই প্রোডাক্টটা কোন একজন সাপ্লায়ার দিয়েছে, তার মানে সাপ্লায়ার কোন একটা প্রোডাক্ট দিয়েছে, তারপরে সেই প্রোডাক্টের একটা আবার আলাদা ক্যাটাগরি আছে, সেই প্রোডাক্টটা নিয়ে তারপরে আবার আমার কাছে সেল করা হয়েছে। তার মানে কি আলটিমেটলি শেষ পর্যন্ত কিন্তু আমার ওই সাপ্লায়ারের সাথেও কিন্তু একটা রিলেশনশিপ আছে, মানে যিনি প্রোডাক্টটা তৈরি করে দিয়েছেন তার সাথে কিন্তু, যিনি কাস্টমার তার সাথে কিন্তু কোনো না কোনো ভাবে একটা মানে রিলেশনশিপ থাকে, বুঝতে পারছেন? তো এই যে রিলেশনশিপ, মানে আমি তো বললাম যে সাপ্লায়ারের জন্য আলাদা একটা টেবিল থাকবে, ধরেন প্রোডাক্টের জন্য একটা টেবিল থাকবে, অর্ডারের জন্য একটা টেবিল থাকবে, যে সেলস করলো বা সেলসম্যান বা এমপ্লয়ি তার জন্য একটা টেবিল থাকবে, অর্ডারের, হ্যাঁ অর্ডারের ডিটেলস বা ধরেন যাই হোক, তারপরে ইনভয়েস করতে পারে, মেমো বা ইনভয়েস করতে পারে, তারপর হচ্ছে কাস্টমার, তারপর হচ্ছে ক্যাটাগরি, এগুলো আলাদা আলাদা টেবিল থাকবে। কিন্তু আলাদা আলাদা টেবিল থাকলে তো হবে না, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক তৈরি করতে হবে। হ্যাঁ, সম্পর্ক তৈরি করতে হবে, এই সম্পর্কটাকেই বলা হয় রিলেশনশিপ। টেবিলের মধ্যে টেবিল রিলেশনশিপ, এবং এটাকে বলা হয় RDBMS, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আগে ছোট ছোট অ্যাপ্লিকেশন গুলোতে এই রিলেশনাল ম্যানেজমেন্ট সিস্টেমটা ছিল না, বা তখন মানে আবিষ্কারও হয় নাই, এবং তখন লাগতো না, কারণ কাজ ছিল ছোট ছোট, দিয়ে একটা টেবিলে হয়ে যাইতো, মানে ওইভাবে হয়ে যেত আর কি, তখন রিলেশন লাগতো না। তো যখন আস্তে আস্তে মানুষের রিকোয়ারমেন্ট বাড়তে থাকলো, কোয়েরি বাড়তে থাকলো, তখন আস্তে আস্তে এই মানুষের মানে রিকোয়ারমেন্টের সাথে সাথে তখন একাধিক টেবিল তৈরি করতে হলো। আর একাধিক টেবিলে যখন তৈরি করতে হলো, তখন আর ওই যে রিলেশনশিপ না থাকবে, মানে সিঙ্গেল টেবিল থেকে আর ডাটা নিয়ে এসে আর ওই প্রবলেমটা বা বড় অ্যাপ্লিকেশন তৈরি করা পসিবল হচ্ছে না, তখন এই টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করা হলো। এই জন্যই এখনকার বর্তমানে ডাটাবেস রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ থাকে, এটাকে বলা হয় RDBMS। বুঝতে পারছেন? এটা আমি থিওরিটিক্যাল কথাটা বলতেছি। এখন মানে রিলেশনশিপ কিভাবে হয়, মানে কয় ধরনের থাকতে পারে বা কি কি ধরনের আছে। একটা রিলেশনশিপকে বলা হয় ওয়ান টু মেনি, হ্যাঁ। আবার আরেকটা বলা হয় মেনি টু ওয়ান, মানে ওয়ান টু মেনি যেটা সেটার উল্টাটাই হচ্ছে মেনি টু ওয়ান। তারপরে আরেকটা হচ্ছে ওয়ান টু ওয়ান, আরেকটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। তো আমরা ওয়ান টু মেনিটা আগে শুনি, এবং মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান টু মেনি হচ্ছে, ধরেন দুইটা টেবিল, আচ্ছা ধরেন দুইটা টেবিল আছে, একটা আছে এমপ্লয়ি টেবিল, একটা আছে ডিপার্টমেন্ট টেবিল। তো চিন্তা করেন একজন এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে চাকরি করে। এখন এখানে আপনাকে একটু প্রশ্ন করতে হবে, এগুলো কিন্তু সব বইয়ে পাবেন না, আপনাকে একটু প্রশ্ন করতে হবে, আমি যেভাবে বলতেছি একটু শুনেন, একটু চিন্তা করতে হবে, বা এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। যেমন এমপ্লয়ি এবং ইয়ার মধ্যে, আচ্ছা এমপ্লয়ি এবং ডিপার্টমেন্টের মধ্যে সম্পর্কটা কিভাবে হয়। একজন এমপ্লয়ি কয়টা ডিপার্টমেন্টে চাকরি করে বলেন তো? একটা ডিপার্টমেন্টে চাকরি করে, সাধারণত একটা ডিপার্টমেন্টে চাকরি করে, তাই না? তার মানে একজন এমপ্লয়ির ডিপার্টমেন্ট কয়টা? একটা। একটু মনে রাখেন, একজন এমপ্লয়ির একটাই ডিপার্টমেন্ট। আচ্ছা, যেমন ধরেন যে মার্কেটিং এ জব করে একটা কোম্পানিতে,
তিনি শুধু মার্কেটিং এ জব করেন, তিনি কিন্তু আবার ওই আপনার অ্যাকাউন্টস দেখেন না নরমালি। আবার যিনি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে চাকরি করে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করে, উনি কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টটাই দেখে। আবার যিনি অ্যাডমিন বা এইচআর এ আছেন, তিনি শুধু এইচআর বা অ্যাডমিনটাই দেখেন। তো এরকম যে তাহলে একজন এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে চাকরি করে, বাট একটা ডিপার্টমেন্টে কতগুলো এমপ্লয়ি থাকতে পারে? ডিপার্টমেন্ট একটা, কিন্তু এমপ্লয়ি একাধিক থাকতেই পারে নাকি? মার্কেটিং ডিপার্টমেন্টে 10 জন 15 জন থাকতে পারে, অ্যাকাউন্টসে 7 জন 20 বা 15 জন 20 জন এরকম থাকতে পারে, অ্যাডমিনে থাকতে পারে। তার মানে ডিপার্টমেন্ট একটা, আর আপনার এমপ্লয়ি হচ্ছে অনেকগুলা। তাহলে সার কথা হলো ওয়ান ডিপার্টমেন্ট মেনি এমপ্লয়ি, ঠিক আছে? তাহলে এই যে এখানে ডিপার্টমেন্ট ওয়ান আর হচ্ছে ডিপার্টমেন্ট ওয়ান আর এমপ্লয়ি হচ্ছে মেনি, তাহলে যখন এই ডিপার্টমেন্ট ওয়ান হবে তখন অন সাইটের আইডিটা আমি একটু আপনাদেরকে এখানে তৈরি করে দেখাই। একটা মিনিট, আমি একটু লাইভটাতে যাই। লাইভটা প্রায় চলে আসছে। এটা একটু মানে একটু থিওরিটিক্যাল কথাটা খুব ভালো করে বুঝবেন, কারণ আপনাকে আমি এখন যেটা বলতেছি সবসময় আপনার এই জিনিসটা কমন পড়বে না, আমার এই এক্সাম্পলটাই কমন পড়বে না, কিন্তু এই কথাটা আপনার এই মানে মানে সিস্টেমটা করবে আর কি। এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে দেখবেন যে আপনি যে কোনো ধরনের রিকোয়ারমেন্ট আসলে তখন আপনি তৈরি করতে পারবেন। সো একটু মনোযোগ দিবেন। সেপ্টেম্বর, ওকে, WDD 325। গো লাইভের অপশনটা এখন আসলো না। আচ্ছা, দেখ সমস্যা নাই, না আসলে কন্টিনিউ করে যাই। আচ্ছা, তাহলে আমি একটু বললাম যে আপনাদেরকে টেবিল তৈরি করে দেখাই, মানে আমি একটা ইয়েতে টেবিল তৈরি করে দেখাই। কোথায় যাবো? এখান থেকে আপনাদেরকে টেবিল তৈরি করে দেখাই। ধরেন এখানে বললাম হচ্ছে ডিপার্টমেন্ট, আমি এমনি জাস্ট এমনি বলতেছি ডিপার্টমেন্ট হচ্ছে ওয়ান, একটা ডিপার্টমেন্ট, আর এদিকে এমপ্লয়ি হচ্ছে মেনি। তার মানে একটা ডিপার্টমেন্টে একজন এমপ্লয়ি জব করে, তার মানে এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে মেনি। এই ধরনের রিলেশনশিপকে বলা হয় ওয়ান টু মেনি। ওয়ান টু মেনি আবার কিভাবে হবে? এইটার যে আইডি আছে, সাপোজ এটার একটা, এই টেবিলের একটা আইডি আছে, আমি এটাকে এখানে একটু ওয়েট করেন। এটা বাড়াতে পারি আমি। আচ্ছা, তাহলে আমি এখানে একটু লিখি এমপ্লয়ি আইডি বা ইএমপি আইডি, ইএমপি আন্ডারস্কোর আইডি, নেম, অ্যাড্রেস, এখানে ডিপ আইডি বা ডিপার্টমেন্ট আইডি,
ডিপ ডি ওই ডিআইডি দিলাম, ডিপ আইডি দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। আমার এখানে একটু উল্টা হয়েছে, এই পাশে এটা থাকবে এইখানে, এই পাশে এটা এখানে থাকবে, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট টেবিল। তো ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডি থাকবে ডিপ্ট আইডি, ডিপ্ট আইডি, তারপর ডিপ্ট নাম। নাম আমি এমপ্লয়ি আইডি দিলাম হচ্ছে 101, নাম দিলাম হচ্ছে অফিস, এটা পরে 102। ওকে, এটা হচ্ছে পরে 103। তারপর তুমি 104। এটাও পরে দেব। এখন আসেন ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট আইডি হচ্ছে ধরেন 201, যে কোনোটাই থাকতে পারে, সেটা তো ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করবে। এখানে মার্কেটিং দিলাম 202, এটা দিলাম অ্যাডমিন, এটা দিলাম 203, এটা হচ্ছে তারপর 204, এটা দিলাম হচ্ছে আর কি আছে, সেলসও থাকতে পারে, অথবা ধরেন আপনার এই এইচআর থাকতে পারে, বিজনেস ডেভেলপমেন্ট থাকতে পারে। এইচআরই দিলাম। এইচআর অ্যাডমিন আলাদা আলাদা থাকে অনেক সময়। হ্যাঁ, এইচআর অ্যাডমিনটা অনেক সময় আলাদা আলাদা থাকে, আমি এটা নিয়ে এইচআর আলাদা অ্যাডমিন আলাদা দিলাম। আচ্ছা, এখানে আমি অ্যাডমিনটাই আলাদা দিই, এইচআরটা এটা আইডি দেই, আইডি দেব। ওকে, তাহলে এখানে হচ্ছে এই নাফিস সাহেব, ইনি হচ্ছে সাপোজ 201, এনার আইডিটা। এখানে একটু আমি আবার একটু বলে রাখি, তাহলে এটা বলতেছিলাম যে একটা ডিপার্টমেন্টে হচ্ছে একাধিক এমপ্লয়ি থাকতে পারে, কিন্তু একজন এমপ্লয়ি শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে থাকবে। তাহলে এমপ্লয়ি কতগুলা? মেনি, আর ডিপার্টমেন্ট হচ্ছে একটা। এই এই যখন একটা হবে, ওয়ান সাইড হবে, এটাকে ওয়ান সাইড বলতেছি। ওয়ান সাইডের আইডিটা মেনি সাইডে গিয়ে ফরেন কি হবে? প্রাইমারি কি আর ফরেন কি বলছিলাম কি? বলছিলাম না স্যার। হ্যাঁ, বলেন নাই স্যার। বলি নাই না? না স্যার, বলেন নাই। আচ্ছা, প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক কি, বা এটাকে এই প্রাইমারি কিটাকে আপনার হচ্ছে যে টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। প্রাইমারি কিটাকে রিলেশনশিপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়, এবং প্রাইমারি কিটা সবসময় ইউনিক থাকে, যেটা কোনো সময় ডুপ্লিকেট হয় না। প্রাইমারি কিটা কোনো সময় ডুপ্লিকেট হয় না। যেমন এমপ্লয়ি আইডিটা, একজন এমপ্লয়ির একটাই আইডি, মানে আইডি থাকবে, একাধিক আইডি থাকবে না। আবার একজন মানে এনআইডি যদি থাকে, আমাদের এনআইডি আছে, এনআইডি কার্ডের কিন্তু একটাই আইডি থাকে, মানে একটাই সিরিয়াল নাম্বার থাকে। আপনার সিরিয়াল নাম্বার আর আমার সিরিয়াল নাম্বার কিন্তু সেম হবে না, ঠিক আছে? পাসপোর্টের আইডিও একই রকম, রোল নাম্বারও একজনের একটাই থাকে। তো এই সমস্ত আইডি গুলাকে বলা হয় হচ্ছে ইউনিক আইডি বা প্রাইমারি কি। এই প্রাইমারি কির মাধ্যমেই একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ তৈরি করা হয়। তো এখন এখানে ধরেন এই এমপ্লয়ি আইডিটা হচ্ছে প্রাইমারি কি, আর এখানে ডিপার্টমেন্ট আইডি গুলো হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি কে সংক্ষেপে পিকে বলে, পিকে বলে। হ্যাঁ, পিকে বলে, বা এই যে এখানে বলে রাখি পিকে, প্রাইমারি কি, ইউনিক কি হয়। আর এখানকার প্রাইমারি কি হচ্ছে পিকে, এখানকার প্রাইমারি কি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। আর প্রাইমারি কি দিয়ে রিলেশনশিপ কিভাবে তৈরি করা হয়? একটা টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিলে গিয়ে সেখানে সে ফরেন কি হয়, সেইটাকে বলা হয় ফরেন কি। যখন একটা টেবিলের আইডি আর একটা টেবিলে যায়, তখন ওটাকে বলা হয় ফরেন কি। তার মানে এইটা হচ্ছে আমার
ডিপার্টমেন্ট টেবিলের আইডিটা হচ্ছে প্রাইমারি কি, এই প্রাইমারি কিটা এমপ্লয়ি টেবিলে গিয়ে ফরেন কি হয়ে গেল, এই ফরেন কি হওয়ার মাধ্যমে এই টেবিলের সাথে এই টেবিলের একটা রিলেশনশিপ তৈরি করা হলো। এই জন্য প্রাইমারি কি বললাম যে প্রাইমারি কি দিয়ে একটা টেবিলের সাথে রিলেশনশিপ তৈরি করা হয়। তাহলে এই টেবিলের প্রাইমারি কি, ওই টেবিলে গিয়ে ফরেন কি হলো। ফরেন কি কে সংক্ষেপে এফ কে বলা হয়, এফ কে মানে ফরেন কি। মাধ্যমে দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেল, রিলেশনশিপ তৈরি হয়ে গেল। আমি যদি বলি যে এখন যদি যে জিজ্ঞেস করি যে নাফিস কোন ডিপার্টমেন্টে চাকরি করে, এখন যদি জিজ্ঞেস করি কোন ডিপার্টমেন্টে চাকরি করে, আসলে ডিপার্টমেন্টের নাম কি এখানে আছে? নাই, বাট আমি আইডি ধরে রাখছি, আইডি আছে আমার কাছে। আমি যদি বলি যে আইডি মানে এটা কোন আইডি, কোন টেবিলের, ডিপার্টমেন্ট টেবিলের এই আইডি তে কোন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট। তার মানে আমি সহজে কিন্তু বুঝতে পারতেছি যে এই নাফিস হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে জব করে। কিভাবে বুঝতে পারতেছি? দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করেছি আমি প্রাইমারি কির মাধ্যমে। প্রাইমারি কির মাধ্যমে দুইটা টেবিলের মধ্যে আমি সহজে এখানে এই নাফিস কোন ডিপার্টমেন্টে জব করে এটা আমি এখান থেকে বলতে পারতেছি। তো এই যে প্রাইমারি কি বললাম, প্রাইমারি কি এখানে ফরেন কি, তো এখানে প্রাইমারি কিটা হচ্ছে ইউনিক কি। তো যেটা বলতেছিলাম আগে যে ডিপার্টমেন্ট একটা, এমপ্লয়ি হচ্ছে একাধিক বা মেনি। তো যখন এটাকে ওয়ান সাইট হয়, ওয়ান সাইটটা হচ্ছে মেনি সাইটে গিয়ে ফরেন কি হয়, অন সাইটের প্রাইমারি কি মেনি সাইটে গিয়ে আপনার ফরেন কি হয়। তার মানে এটা হচ্ছে ওয়ান সাইট, এটা হচ্ছে মেনি সাইট, এটা হচ্ছে ওয়ান সাইট, এটা হচ্ছে মেনি সাইট। এই যে ওয়ান টু মেনির সাথে যে একটা রিলেশন হলো, এটা কি বললাম, ওয়ান সাইট, এটা হচ্ছে মেনি সাইট। ওয়ান সাইডের টেবিল, মেনি সাইডের টেবিল। তাহলে ওয়ান সাইডের আইডিটা মেনি সাইডে গিয়ে ফরেন কি হয়, এই যে ওয়ান টু মেনি, ওয়ান থেকে মেনি, এই জন্য বলা হয় এই রিলেশনশিপটাকে বলা হয় ওয়ান টু মেনি। এই রিলেশনশিপটা হচ্ছে ওয়ান টু মেনি। বুঝতে পারছেন কি? আর একটু দেখেন, তাহলে আমি যদি বলি 101, তার মানে রাকিবও কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করে। এইখানে প্রাইমারি কি কোনো সময় ডুপ্লিকেট হবে না, বাট প্রাইমারি কি যদি কোনো টেবিলে গিয়ে ফরেন কি হয়, সেই ক্ষেত্রে সে ডুপ্লিকেট হতে পারে, একাধিক হতেই পারে। কারণ এখানে হচ্ছে রাকিব, নাফিস, তুহিন, সে সবাই মানে একাধিক ডিপার্টমেন্টে, মানে মানে রাকিবও যে ডিপার্টমেন্টে হইতে পারে, নাফিসও সেই ডিপার্টমেন্টে হইতে পারে। যেহেতু ডিপার্টমেন্ট এখানে একাধিক ব্যক্তি একাধিক ডিপার্টমেন্টে জব করবে, সেই ক্ষেত্রে এখানে এই আইডি গুলা এখানে ডুপ্লিকেট হতে পারে। 202, তারপরে দিলাম হচ্ছে 204। তাহলে দেখেন দুইটা টেবিলের মধ্যে কিন্তু আমি রিলেশনশিপ তৈরি করতে পারছি। প্রথম কথা হচ্ছে যে ডিপার্টমেন্ট টেবিলে আলাদা আর হচ্ছে এমপ্লয়ি টেবিলে আলাদা, কিন্তু এই দুইটা টেবিলকে আমি রিলেশনশিপ তৈরি করতে পারতেছি দুইটা টেবিলের মাধ্যমে। এই রিলেশনশিপ কিভাবে তৈরি করলাম? ওয়ান টু মেনি রিলেশনশিপ তৈরি করলাম। এখানে একটা ইমেজ দেখেন, এই যে এখানে, এই যে যদি কোথাও এরকম চিহ্ন দেখেন, আপনারা এরকম করে ডিজাইন করতে পারবেন। এরকম যদি ইয়া করা হয়, তো এটি হচ্ছে ওয়ান টু মেনি, এইটা হচ্ছে ওয়ান সাইডের ডাটা, ওয়ান সাইডের টেবিল, আর এটা হচ্ছে মেনি সাইডের টেবিল। দেখেন এখানে এই যে সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার আইডি কিন্তু একটা, এখানে এসেছে এই যে প্রোডাক্ট হচ্ছে একটা সাপ্লায়ারের কাছ থেকে একাধিক প্রোডাক্ট কেউ নিতেই পারে। তার মানে এটা ওয়ান সাইড, সাপ্লায়ার একটা, প্রোডাক্ট একাধিক, এই জন্য ওয়ান থেকে মেনি। এইটা হচ্ছে ওয়ানের আইকন আর এটা হচ্ছে মেনির আইকন। তার মানে এই ওয়ান থেকে ওয়ানের আইডিটা মেনি সাইটে গিয়ে ফরেন কি হচ্ছে। বুঝতে পারছেন? এইভাবেই ওয়ান টু মেনি রিলেশনশিপ তৈরি হয়। তো এই টেবিল, এইটাকে যদি আবার উল্টা দিক থেকে বলা হয়, তাহলে মেনি টু ওয়ান, মেনি টু ওয়ান। তো ওয়ান টু মেনি বেশিরভাগ সময় মানুষ ব্যবহার করে, মেনি টু ওয়ান আর মেনি টু ওয়ান বেশি বলে না। এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। কোশ্চেন থাকলে বলেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হয়তো এমন হতে পারে যে আপনি এই মুহূর্তে এটা দিয়ে কাজ করতেছেন না, কিন্তু এই কনসেপ্টটা আপনার সারা জীবনের জন্য কাজে লাগবে। কারো কোশ্চেন আছে? ওকে, তাহলে ওয়ান টু মেনি গেল, তারপরে মেনি টু ওয়ানও গেল। এখন মেনু টু মেনি কিভাবে হয়? মেনি টু মেনি, মেনি টু মেনি কিভাবে হয়? মেনি টু মেনি হয় হচ্ছে যে ধরেন
ধরেন এমন যদি হয় যে একটা প্রতিষ্ঠানে একটা স্টুডেন্ট একাধিক সাবজেক্ট নিতে পারে না, একটা স্টুডেন্ট একাধিক সাবজেক্ট থাকতে পারে, আবার একটা সাবজেক্টে একাধিক স্টুডেন্টও থাকতে পারে। তার মানে কি স্টুডেন্টও একটা একাধিক সাবজেক্ট থাকতে পারে, আবার সাবজেক্টও একটা একাধিক স্টুডেন্ট থাকতে পারে। তার মানে দুই দিকে কিন্তু মেনি হচ্ছে। এখানে কিন্তু একদিকে মেনি হচ্ছিল আর একদিকে ওয়ান হচ্ছিল, আর এখানে ওইদিকে দুই দিকে মেনি হচ্ছে। এই যে রিলেশনশিপ, এইটাকে বলা হয় মেনু টু মেনি রিলেশনশিপ। আমি কি বললাম, একজন স্টুডেন্টের একাধিক সাবজেক্ট থাকতে পারে, আবার একটা সাবজেক্টের একাধিক স্টুডেন্টও থাকতে পারে। তার মানে কি দেখেন দুই দিক থেকে কিন্তু আসতেছে। এই ধরনের সম্পর্কটাকে বলা হয় মেনি টু মেনি সম্পর্ক বা মেনি টু মেনি রিলেশনশিপ। এই মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করার জন্য তৃতীয় আর একটা টেবিল তৈরি করা হয়। আমি একটু টেবিলটা এখানে আবারও তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। ধরুন এটা এসটিআরডি লিখলাম, এটা হচ্ছে এসটি নাম বা শুধু নাম দিলাম, আর এখানে হচ্ছে এস ইউবি সাব আইডি, সাব নাম, সাব কোড দিলাম, সাবজেক্ট কোডও থাকতে পারে। তারপর হচ্ছে এটা স্টুডেন্ট অ্যাড্রেসে দিতে পারি আমি, অ্যাড্রেস। এই তিনটাকে আমি একটু কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে এখানে দিলাম। তারপরে সাবজেক্ট আইডি দিলাম হচ্ছে ধরেন 301, সাবজেক্ট নেম হচ্ছে ধরেন বাংলা দিলাম, বা দেন একটা কিছু দেন। সাবজেক্ট কোড হচ্ছে দিলাম যে B101, তারপরে 302 দিলাম, 2 দিলাম, তারপরে ইংলিশ দিলাম, ইংলিশ, তারপরে E101 বা 102 দেন, সমস্যা নাই। 303 ম্যাথ, তারপরে হচ্ছে ধরেন এখানে M102 দিতে পারেন, কোনো সমস্যা নাই। 304, তারপরে আর কি হইতে পারে, সাবজেক্টের নাম দেখছেন, এখন এই সাবজেক্টের নাম হিস্টোরি দিলাম, হিস্টোরি দিলাম। এটা এই দিলাম 101 অথবা 102, যেটা দেন সমস্যা নাই। তাহলে আমি কি বললাম যে এই স্টুডেন্ট তার একাধিক সাবজেক্ট থাকতে পারে, আবার একটা সাবজেক্টের একাধিক স্টুডেন্টও থাকতে পারে। তো এই ধরনের রিলেশনশিপটাকে বলা হয় মেনি টু মেনি রিলেশনশিপ। তো এই মেনি টু মেনি রিলেশনশিপ করার জন্য আর একটা টেবিল দরকার হয়। সেই টেবিলটা তো আমি এখানে তৈরি করতে পারবো না। সেই টেবিলটা হচ্ছে আমি এখান থেকে করতে পারবো কিনা, হ্যাঁ পারবো। ওকে, এটাকে দেখি এখানে কপি করে এটা এখানে দিতে পারবো, হ্যাঁ পারছি তো। ওকে, তাহলে এই দুইটা টেবিলকে একসাথে রিলেশনশিপ তৈরি করার জন্য যে কাজটা করতে হয়, তৃতীয় আরেকটা টেবিল তৈরি করা হয়। তৃতীয় আরেকটা টেবিলে কি থাকবে, এই টেবিলের আলাদা কোনো ডেটা থাকবে না, এই টেবিলে জাস্ট একটা আইডি থাকতে পারে। যেমন আমি দুইটার কম্বিনেশনে মিলে আমি একটা টেবিলের নাম দিলাম, সাপোজ এটার নাম যে কোনো দিতে পারেন, কোনো সমস্যা নাই, নাম দেওয়ার ক্ষেত্রে সমস্যা নাই। এখানে সাপোজ আমি নাম দিলাম হচ্ছে ধরেন হচ্ছে এখানে বলে দিলাম যে স্টুডেন্ট ডেন্ট সাবজেক্ট আইডি, সাবজেক্ট টেবিল, স্টুডেন্ট সাবজেক্ট, অথবা আরো এসটি আন্ডারস্কোর সাব বলে দিলেও সমস্যা নাই। এখন এই টেবিলের, এটা কিন্তু একটা টেবিল, এই টেবিল, হ্যাঁ এই টেবিলের আলাদা একটা নাম থাকবে, সেই নাম তো দিলাম। এখন এটার একটা আলাদা নাম থাকবে, আইডি থাকবে। সাপোজ আমি বললাম এসটি আন্ডারস্কোর এস
ইউ বি সাব। তাহলে এটা আমার ধরেন এসটি 405 যে কোনো একটা আইডি আমি দিতেই পারি, সমস্যা নাই। এখানে এসে এই টেবিলের আইডি দিয়ে থাকবে। এটা তো প্রাইমারি কি ছিল, এটা প্রাইমারি কি রাখবো, কারণ রিলেশনশিপ তৈরি করার জন্য তো প্রাইমারি কি লাগে। এখানে প্রাইমারি কি, এখানকার এটা হচ্ছে প্রাইমারি কি পিকে পিকে। হ্যাঁ, তাহলে এই প্রাইমারি কিটা এখানে আসবে, এখানে আসবে হচ্ছে st_id, আর এই প্রাইমারি কিটা এখানে আসবে সাব আন্ডারস্কোর আইডি। এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিই, এটার আর কোনো ফিল্ড থাকবে না, এই টেবিলের আর কোনো ফিল্ড থাকবে না, ফিল্ড একটাই থাকবে। কই ডিলিট করার অপশনটা কই? আচ্ছা, হ্যাঁ বড় করলাম একটু বোঝার জন্য। তার মানে এখন এই আইডি গুলো এখানে নিয়ে এসে দেন, সমস্যা নাই। 101 এখানে হচ্ছে 301, এখানে এসটি ধরেন 406 দেন, এখানে 102 দেন, এখানে 302 দেন, বা আরো অন্যান্য কিছু আপনি দিবেন, যা দিবেন দিতে চান। তার মানে এই সম্পর্কটাকে বলা হয় বা এই রিলেশনশিপকে বলা হয় মেনি টু মেনি। মেনি টু মেনি রিলেশনশিপের কি থাকে, যে দুইটা টেবিলের দুইটা সাইড থেকে দুইটা টেবিলের আইডি গুলো আসে প্রাইমারি কি থেকে, এখানে ফরেন কি হয়, আর এই টেবিলের একটা আইডি থাকে, এই টেবিলের আর কোনো ফিল্ড থাকে না, শুধু এই টেবিলের আলাদা একটা আইডি থাকে, এটাকে বলা হয় মেনি টু মেনি। তাহলে আমি 1 টু মেনি বললাম, আর 1 টু মেনির উল্টাটা বললাম মেনি টু 1, এরপরে হচ্ছে মেনি টু মেনি বললাম। এরপরে আরেকটা হচ্ছে 1 টু 1, যেখানে একটা ধরেন একজন অথর একটা বই লিখছেন, এরকম টাইপের, বা একজন ইউজারের একটা আইডি আছে, যার মানে দুইটা টেবিল থাকলেও সেই ক্ষেত্রে তার কোনো ডুপ্লিকেট থাকে না, ওই সমস্ত জায়গাগুলোতে 1 টু 1 রিলেশনশিপ থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রেই 1 টু 1 আর মেনি টু মেনি এই রিলেশনশিপটা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? এই হচ্ছে 1 টু মেনি বা মেনি টু 1 বা মেনি টু মেনি যা বললাম। এখন এই চিহ্নটার মাধ্যমে এখান থেকে 1 টু মেনি বোঝা যায় আর কি। স্যার বলেন। স্যার মিনিট টু মিনিট ক্ষেত্রে ওই যে তৃতীয় টেবিলটা তৈরি করা হয়েছে, এখন এটা কিভাবে কাজ করবে? হ্যাঁ, ওই যে মানে দুইটা টেবিলের প্রাইমারি কি নিয়ে যে তৃতীয় টেবিলটা তৈরি করা হয়েছে, হ্যাঁ, মানে যেটা মেনি টু মেনি রিলেশন, এটা কিভাবে আপনি কোয়েরির ক্ষেত্রে কিভাবে কাজ করবে? যদি এরকম বলেন যে আমি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নাম দেখতে চাই, অ্যাড্রেস নাম দেখতে চাই, তারপরে সাবজেক্ট নাম দেখতে চাই, সাবজেক্ট কোড দেখতে চাই, যে বললেন যে সিলেক্ট অল ফ্রম সাবজেক্ট নাম অ্যাড্রেস, তারপরে তারপরে হচ্ছে সাবজেক্টের কোড ইত্যাদি। হয়ার বলবেন যে আপনার আপনার হয়ার বলবেন হচ্ছে যে আপনার স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি আর সাবজেক্ট টেবিলের সাবজেক্ট আইডি। আচ্ছা, দুইটা একসাথে ধরে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু অ্যাডভান্স লেভেলের। তবে তো স্যার হ্যাঁ, তৃতীয় টেবিলটা তো দরকার হচ্ছে না, ওই একটা টেবিল দিয়ে তো দুটো টেবিল থেকে যদি আমি আগে দুইটা দিই তাহলে তো হচ্ছে ফায়ার দিই। দুইটা টেবিল থেকে না, মানে আমি আপনি যদি এইভাবে বলেন যে সিলেক্ট অল ফ্রম ধরেন অল ফ্রম হচ্ছে করলেন স্টুডেন্ট টেবিল বললেন আর সাবজেক্ট টেবিল বললেন। এখন যদি বলেন যে স্টুডেন্ট সাবজেক্ট টেবিল ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল স্টুডেন্ট সাবজেক্ট টেবিল ইকুয়াল সাবজেক্ট আইডি। আমি যদি স্যার এরকম করি, ওই যে মানে ওই যে টেবিলটার নাম বলি যে ফ্রম স্টুডেন্ট সাবজেক্ট, হ্যাঁ, হোয়ার স্টুডেন্ট এসটি সাবজেক্ট সমান এসটি 405, এটা দিয়ে কল দিলে তো আমি দুইটা টেবিল থেকে একসাথে পাচ্ছি। হ্যাঁ, দুইটা একসাথে পাচ্ছেন, কিন্তু যখন আপনার আরো টেবিল থাকবে তখন কিন্তু আপনার ওই একসাথে কুয়েরি করা প্রবলেম হবে। এই যে এখানে এই ইমেজটা দেখেন, এই যে এখানে ST 405 এটা দিয়ে কল দিলে তো
এই যে পাওয়া এখানে যাবে। দেখেন, এখানে দেখেন এই যে অর্ডার টেবিল জি। আর এই ইনভয়েস টেবিল দেখেন, এই দুইটার মধ্যে কিন্তু মেনু টু মেনি রিলেশনশিপ তৈরি করা হয়েছে। এই যে মেনু টু মেনি, বুঝতে পারছেন? স্যার কোয়ারিটা কিভাবে করব, এটা কি কোয়ারি গুলো কিভাবে করব? কোয়েরিটা করবেন হচ্ছে আপনি ধরেন দুইটা টেবিল থেকে ডেটা চাচ্ছেন, তো দুইটা টেবিল থেকে ডাটা চাবেন। আপনি যদি স্টুডেন্ট টেবিল ধরে করেন, স্টুডেন্ট সাবজেক্ট ধরে করেন, তাতেও সমস্যা নাই। আবার যদি বলেন যে না আমি সাবজেক্ট থেকে স্টুডেন্ট সহ চাচ্ছি, তাইলে সেক্ষেত্রেও পাবেন। সাবজেক্ট টেবিলে বসে আছেন সাবজেক্ট টেবিলে, সেখান থেকে আপনি স্টুডেন্টও যাচ্ছেন, কিন্তু ধরবেন হচ্ছে ওই হোয়ার দিয়ে দিবেন হচ্ছে স্টুডেন্ট সাবজেক্ট টেবিলে। আপনি বললেন যে সাবজেক্ট অল ফ্রম সাবজেক্ট বললেন, তাহলে হোয়ার স্টুডেন্ট সাবজেক্ট ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল স্টুডেন্ট সাবজেক্ট ডট সাবজেক্ট আইডি, এইভাবে পাবেন। আবার যদি স্টুডেন্ট টেবিল থেকে চান তাহলে ওই স্টুডেন্ট সাবজেক্ট কে ধরেই পাবেন। মানে হয় কি, যখন আপনি ধরেন এখানে আরো টেবিল থাকলো, আরো অনেকগুলো টেবিল থাকলো, সেই ক্ষেত্রে যখন আপনি প্রত্যেকটা টেবিলের সাথে রিলেশনশিপ তৈরি করতে যাবেন একটা একটা করে, তখন ঘুরে ঘুরে কিন্তু আপনার ওই কি বলে যে মানে বারবার ওয়ান টু মেনি করা লাগতেছে, ওয়ান টু মেনি করা লাগতেছে। তো সেই ক্ষেত্রে রিলেশনশিপটা আবার বেশি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে যে ওয়ান টু মেনি, মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি করে রেখে দেওয়া হয়। মানে এখানে করলে আপনি সবগুলোকেই পাবেন, এর মধ্যে সবই আছে। জি স্যার। বুঝছেন? এই যে এখানে দেখেন, এখানে আমরা চাইলে এখানে কিন্তু ইনভয়েস যে টেবিলটা আছে, ইনভয়েস টেবিলটা কিন্তু এই অর্ডারের মধ্যে দিতে পারতো না, দেয়নি। জি স্যার। কি করছে, সেটাকে সে আবার আলাদা করে রাখছে, এরকম আর কি। দেখেন এই ইনভয়েসের মধ্যে অর্ডার আইডি আসছে, কাস্টমার আইডি আসছে, আবার এমপ্লয়ি আইডি আসছে। কয়টা আইডি আসছে? 3টা টেবিল থেকে এখানে এসে ডাটা সম্পর্ক হয়েছে। আবার আরো আরো শুধু এটা না, আরো যে শিপার আইডি, স্যার এই ছবিটা আমাদেরকে দিয়ে দিন স্যার। আমি দেবো। আমি শুধু এটাই দেবো না, আপনারা সার্চ করলে যে এখান থেকেও পাবেন, আমি দিব এটা ইনশাআল্লাহ। তারপরও সার্চ করলে পাবেন। এই যেমন এখানে যদি বলেন যে টেবিল রিলেশনশিপ, আচ্ছা স্যার, মেনি টু মেনির ক্ষেত্রে যে কোয়ারিটা একটু জটিল হয় স্যার। একটু জটিল হয়, এবং জটিল কাজের জন্য এটা দরকার হয়। যখন দেখবেন যে আপনি মিলতে কষ্ট হচ্ছে, তখন অ্যাডভান্স লেভেলে। আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখলাম, এরপরে যখন আবার কাজ করতে যাবেন তখন তো মানে আমার কথাটা যাতে মনে থাকে, মনে হলে যাতে আপনার জন্য সহজ হয়, মানে তখন যাতে নতুন না হয়। এই জন্য আমি থিওরিটিক্যালি জিনিসটা বুঝাইলাম আর কি। বুঝতে পারছেন কি? মানে এটা দিয়ে এখনই কাজ করবেন সেটা না, আমি ভবিষ্যতের জন্য আইডিয়াটা দিয়ে রাখলাম। এই যে এরকম করলে আপনি অনেক কিছু পাবেন এখানে। যদি কি লিখলাম আমি, টিভি রিলেশনশিপ ডায়াগ্রাম, দেখছেন? ডায়াগ্রাম কথাটা কিন্তু আমার মনে ছিল না। মানে গুগল সার্চ করা এতটাই সহজ, মানে এতটাই সুবিধা, যদি একটু আগ্রহ থাকে। আমি কি জানি বলছি, শুধু বলছি টিভি রিলেশনশিপ, রাইট। মানে গুগল বলে দেয় যে কিভাবে গুগলে সার্চ করতে হবে, এর সার্চ সহজ আর কি হইতে পারে। মানে গুগলই বলে দিচ্ছে কিভাবে গুগলে সার্চ করতে হবে, সম্ভাব্য সব উত্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে কত সুবিধা না? জাস্ট একটু মানসিকতা থাকতে হবে যে গুগল সার্চ করে আমি প্রবলেম সলভ করব। তো স্যার ওই আমরা তো স্যার প্রাইমারি কি ফরেন কি শিখলাম, কম্পোজিট কিটা কিভাবে করব স্যার? কম্পোজিট কিটা, আচ্ছা দেখেন এই যে এখানে দেখেন, এখানে কিন্তু আলাদা একটা রিকোয়ারমেন্ট। এগুলা এই ডায়াগ্রাম গুলো একটু দেখবেন, একটু চিন্তা করবেন, তাহলেই হবে। দেখেন মানে আমি যেভাবে বলে দিলাম, এটা কিন্তু আপনার রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করবে। যেমন এরকম যদি হয় যে ধরেন ডিপার্টমেন্টও যদিও হয় না নরমালি, কিন্তু ডিপার্টমেন্টও যদি একাধিক হয়, ধরেন এমপ্লয়ি একাধিক, ডিপার্টমেন্টও একাধিক, তখন কিন্তু আমার এই প্রথম রুলটা থাকবে না। এটা কিন্তু থাকবে না। এটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হবে। রাইট, রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। এইজন্যই আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু রিকোয়ারমেন্ট যেরকম হবে সেই রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। যে এখানে কিন্তু দেখেন একটা ইয়া তৈরি করছে, এই যে এটা রিকোয়ারমেন্ট একরকম, আবার একই প্রতিষ্ঠানের ধরেন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনি তৈরি করতে গেছেন, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে গেছেন, তো সেই ক্ষেত্রে এক একটা স্কুলের কিন্তু ওনাদের যদি রুলস ভিন্ন ভিন্ন থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিন্ন ভিন্ন
রিলেশনশিপ তৈরি হইতে পারে। জি স্যার, ওনার রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আমাদেরকে স্ট্রাকচারটা সাজাইতে হবে, ডায়াগ্রাম বানাইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরো আছে এখানে, যদি আপনি আরো বলে দেন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম টেবিল রিলেশনশিপ, বা ডেটাবেস ডিজাইন। এই যে ডেটাবেস ডিজাইন দেখছেন, আমি পুরাটা শুধু ডেটা লিখছি, বাকিটা দিয়ে দিচ্ছি। ডেটাবেস ডিজাইন ইমেজে যান, এখন দেখেন এখানে স্কুল ম্যানেজমেন্টের জন্য এগুলা এখন দরকার না হলেও যখন কাজ করবেন তখন একটু এগুলা দেখবেন। এই যে কোর্স, গ্রেড, স্টুডেন্ট, প্যারেন্ট, টিচার, তারপর হচ্ছে ক্লাসরুম, স্টুডেন্ট, তারপরে অ্যাটেন্ডেন্স, তারপরে এক্সাম টাইপ, এক্সাম রেজাল্ট, দেখেন এগুলোর উপরে ইয়া। আবার যদি যান যে ধরেন এরকম কলেজ ম্যানেজমেন্ট দেন অথবা সুপার শপ বা ইনভেন্টরি, আমি জাস্ট ইয়া করলে দেখাচ্ছি ইনভেন্টরি। এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস ডিজাইন, ভিন্ন ভিন্ন দেখবেন, এই যে আলাদা আলাদা করে দেখবেন। এটা হচ্ছে মেনি, হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়ান। তারপরে স্টক ম্যানেজমেন্টে যান, স্টক ম্যানেজমেন্ট ডাটাবেস ডিজাইন। এখানে ইনভেন্টরি স্টক কাছাকাছি। তারপরে যদি বলেন হচ্ছে যে আপনার ধরেন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট ডাটাবেস ডিজাইন, কথা এই যে আমি যে ইয়া করতেছি এটা একটু ভালো করে মনে রাখেন, যখন লাগবে তখন যেন সময়ের মধ্যে কাজ করতে পারে। যে মেনু, এখানে আবার মেনু থাকে, তারপর ফুডের আইটেম থাকে, তারপর অর্ডার থাকে, তারপর হচ্ছে মানে যারা সাপ্লাই করে তাদের, এই যে এখানে হচ্ছে এরকম ইয়ে থাকবে, সেটার উপর ডিপেন্ড করে আপনি ডাটাবেস ডিজাইন করবেন। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, ফ্রন্ট এন্ডটা। এই যে এখানে দেখেন, এই যে এখানে স্যার ফ্রন্ট এন্ডটা মানে ফ্রন্ট এন্ডটাও দিছে, ভিতরে ডাটাবেসের হ্যাঁ, এর আগে যেটা দেখলাম ওটা ফ্রন্ট এন্ডটা দিছে, আবার ডাটাবেসের ডিজাইনটা দিছে। রাইট, এটা ডাটাবেসটা দিছে, ডাটাবেসের ডিজাইনটা দিছে। আমি তো জাস্ট ইমেজে গেছি, আপনার এখানে যান, ওয়ালে যখন যাবেন তখন প্রয়োজনে আপনি এই যে এইটার উপরে আপনার ডকুমেন্টেশনও পাবেন। জি স্যার। ডকুমেন্টেশন পড়ে পড়ে, এই যে পিডিএফ আকারে আছে বা যেভাবে চান আপনি ডকুমেন্ট পড়ে পড়ে, তারপরে এখানে আপনাকে বিস্তারিত হয়তো কিছু বলে দিবে, বিস্তারিত কিছু মানে রিকোয়ারমেন্টটা বলবে। এই যে বিস্তারিত বলবে, তারপরে আপনাকে হয়তো টেবিলের রিলেশনশিপ বলবে। জি স্যার। এগুলো ডকুমেন্টেশন করতে হবে কষ্ট করে। আচ্ছা, এই হচ্ছে রিলেশনশিপ। তাহলে এইটা একটু নিয়ে রাখেন, আমি এখনই আপনাদেরকে দিয়ে দেই। এটা আমার কোথায় আছে, কোথায় যেন আছে, দেখতে হবে। আচ্ছা, হচ্ছে আচ্ছা স্যার, গুগলে পাওয়া যাবে, সমস্যা নেই। আমি তাও এটা দিয়ে রাখি, দিয়ে রাখি আছে যেহেতু। আমার কাছে আরো ছিল, কোথায় কোথায় যেন মানে একটু ডিজাইন ওইভাবে করে রাখছিলাম, খাতায়ও লেখা আছে, অনেক আগে এগুলো করছি আমরা, খাতায় একেবারে একে একে লিখছি একদম। স্কুল ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার তৈরি করছি, সেখানে খাতায় লিখে লিখে ডাটাবেস এর ডিজাইন করছি, তারপরে গিয়ে কোড করছি। জি স্যার, কাজ করতে হলে স্যার খাতায় লিখতে হবে। হ্যাঁ, অসুবিধা নেই। এটা দিয়ে দিব।
আচ্ছা, তাহলে এটা দেইনি আপনাদেরকে না? আচ্ছা, এরকম করে একটু দেখবেন আপনারা, অনেকগুলো সার্চ করে দেখবেন। আর হচ্ছে কম্পোজিট কিউরি কিটা আমার একটু দেখতে হবে, বুঝছেন? আপনি মনে হয় কম্পোজিট কির কথা বলছিলেন, দেখতে হবে একটু। জি স্যার। বুঝে গেছি। মাথায় তো একসাথে অনেক জিনিস রাখতে পারি না, বুঝছেন? জি আপনাকে যেটা এখন পরে দিছি, দেখবেন যে আমাকে আধা ঘন্টা পরে জিজ্ঞেস করলে আমিও ভুলে যাবো, মনে নেই। আর একটা স্যার, এটা স্বাভাবিক স্যার। স্যার, এটা স্বাভাবিক স্যার, সবার ক্ষেত্রে এরকম হয়। মাথার মধ্যে অনেকগুলো জিনিস, তো অনেকগুলো জিনিস রাখতে হয়, মানে অনেক জিনিসই পড়াইতে হয়। আমি নিজেও ভুলে যাই, লেকচার দেওয়ার সময় ঠিকই দেই, পড়াইতে পড়াইতে আর ভুলে যাই, পরে সেখানে মনে থাকে না। স্যার। ডাটাবেজের ক্লাস নিছি, ধরেন আপনাদের ডাটাবেজের ক্লাস আজকে যে কয়টা নিলাম, 5টা ক্লাস নিছি, তাই না? জি স্যার। এই ডাটাবেজের ক্লাস নিছি আমি 3 মাস। জি স্যার। ওরাকল ডাটাবেজে 3 মাস, 2টা ব্যাচ নিয়েছিলাম, জি স্যার। প্রায় 3 দিন করে, 3 মাস নিয়েছিলাম। সো এখন সেগুলো আমি নিজেও ভুলে গেছি, এই আর কি। যাই হোক, তাহলে আপনারা একটু টেবিল তৈরি করেন, অনেকগুলা টেবিল তৈরি করে এভাবে একটু রিলেশনশিপ তৈরি করেন আর চিন্তা করেন। আর আপনাদের আগের যে কাজগুলো করাইছি এগুলার উপরে আমি কিছু কাজ দিচ্ছি আপনাদেরকে, সেই কাজগুলো করবেন, এই আর কি। ওকে, আগামীকালকের থেকে আমরা ইনশাল্লাহ ইয়েতে যাব, পিএসপি তে যাবো ইনশাল্লাহ। পিএসপি করব, পিএসপি করে তারপরে হচ্ছে ডাটাবেজ এবং পিএসপি কে আবার একসাথে ইন্টিগ্রেটেড করব। তারপরে ইনশাল্লাহ ইয়াতে গিয়ে কি বলে ওয়ার্ডপ্রেস, এবং ওয়ার্ডপ্রেসে গিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে কয়েকটা অ্যাপ্লিকেশন আপনারা মানে ওয়েবসাইট ইনশাআল্লাহ আপনারা তৈরি করবেন। এখন যেরকম বোর্ড স্টাফ এইচটিএমএল সিএসএস দিয়ে বারবার করে দেখাইলেন, এরকম করে ওয়ার্ডপ্রেস দিয়ে কয়েকটা তৈরি করবেন ইনশাআল্লাহ। জি আর স্যার। মাঝখানে আমরা ওই নিয়ে কি বলে মার্কেট প্লেস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, যাতে করে আপনাদের ব্যাচটা মোটামুটি আমি আশা করি যে ভালো কিছু যেন করতে পারেন ইনশাআল্লাহ। মোটামুটি পারতেছেন ভালোই আর কি। জি স্যার। আর বাকিরা কি ঘুমাইছে নাকি? এই আরিফ সাহেব ঘুমাচ্ছেন নাকি? ঠান্ডার দিন তো। না স্যার। ঘুমাইছেন না? আচ্ছা ঠিক আছে, ঘুমান তাইলে। না স্যার, না স্যার, ঘুমাইনি। আচ্ছা, হ্যাঁ বললেন তাই মনে করলাম তাহলে ঘুমাই। আচ্ছা আচ্ছা, আর কে ঘুমাইতেছেন বলেন তো, কে কে ঘুমাইতেছেন তো বলেন। এখন দেখি কেউ ঘুমায় না। ঠিক আছে, আর একটা জিনিস একটু বলি, এটা পরে যদিও ওয়ার্ড পেজে দেখাবো, তারপরে একটু বলে রাখি, মানে যে আমি এই কাজটা বলে রাখি, পরে যদি আবার ভুলে যাই। আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে, স্ক্রিনশটটা একটু নিয়ে রাখি। এখানে লোকাল হোস্ট পিএসপি মেয়ের না। আচ্ছা, গুগল সাহেব ঘুমাচ্ছ? তোমাকে পেমেন্ট দিয়ে দিছে নাকি আজকে?
গুড। না ক্লাসে আসলে এই সিনট্যাক্সটাকে MySQL, SQL সার্ভার সমস্ত ডাটাবেস এই সিনট্যাক্সটাকে ফলো করে, কিন্তু কারো ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন। যেমন আমরা এখানে MySQL এ কি করছি যে ইন্ট লিখছি, মানে নাম্বার টাইপের ডেটার জন্য কি করছি, ইন্ট লিখছি, তাই না? ওইখানে হয়তো অন্য একটা ডাটাবেসে বা ওরাকলের কথা ধরেন, ওরাকলে গিয়ে হয়তো আপনি দেখবেন যে ইন্টিজার এই। ওই কিছু বেশ কম হবে, স্ট্রাকচার একটু বেশ কম হবে আর কি। হ্যাঁ, কিছু যে ক্ষেত্রে পার্থক্য হয়, আর বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইয়া। কিন্তু ওই ওরাকল ডাটাবেস এর সাথে মনে করেন যে কমন যেগুলো, সেগুলো হয়তো ধরেন ডাটাবেজে ব্যাকএন্ডে যে কাজগুলো করার জন্য সেগুলো হয়তো MySQL আর ওরাকল সেম, বাট MySQL হয়তো এই পর্যন্তই। কিন্তু এরপরে ফিচার গুলো যেমন ধরেন ফ্রন্ট এন্ডে ইয়া করা, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে জিনিসগুলা, সেই জিনিসগুলা হয়তো MySQL ওই লেভেল পর্যন্ত সার্ভিস দেয় না, বাট ওরাকল ওই সার্ভিসও দেয়। যেমন ওরাকল দিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করা যায়, যেটা MySQL দিয়ে হয়তো করা যায় না। বুঝতে পারছেন? তাহলে স্যার আমাদের কোনটা ভালো হবে স্যার? না, আপনাদের ইয়ের জন্য, মানে আপনারা যদি ওরাকল ডেভেলপার না হন, ওরাকলের কাজ না করেন, মানে ডাটাবেজ কাজ না করেন, মানে আপনাদের ডাটাবেজ কখন লাগবে? আপনাদের ডাটাবেজ লাগবে যখন একটা সফটওয়্যার তৈরি করবেন, সফটওয়্যার তৈরি করতে গিয়ে এর পিছনে ডাটাবেজ ব্যবহার করবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনার MySQL কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি নিজেই ডাটাবেজ ডেভেলপার হবো, ওরাকল ডেভেলপার হবো, মানে ওরাকলই থাকবে, তখন কিন্তু আর ওই থাকবে না, এগুলো থাকবে না, মানে প্রোগ্রামিং থাকবে না, ওরাকলই হবে, ওরাকল দিয়েই কাজ করবেন সারা জীবন, শুধু ওরাকল। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওরাকল আপনার। তাহলে তো স্যার আমাদের ওরাকল শিখে লাগতেছে না, শুধু MySQL শিখলেই হচ্ছে। হ্যাঁ, এখন 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 লাগবে না, মানে আপনারা যে কাজগুলো করতেছেন এটার জন্য ওরাকল আপনাদের জন্য ম্যান্ডেটরি না। তো ওয়েব ডিজাইনের ব্যাকএন্ডে ডাটাবেজের কাজ করতে হলে MySQL, হ্যাঁ, MySQL MySQL আমরা ক্ষেত্রেও MySQL ব্যবহার করতাম। আমরা জাভা দিয়ে কাজ করছি, শিখছি হচ্ছে ওরাকল, আর আমরা কাজ করার সময় MySQL এ কাজ করছি। সমস্যা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোয়েরি নাই মনে হয় না, নাকি ভয় করছেন? ভয় করার, আমাকে তো ভয় করার দরকার নেই, আমি তো আপনাদের সাথেই। বাকিরা হইলে ঘুমাইছেন, না হলে ভয় করছেন, না হলে দরকার নাই কোনো কোশ্চেনের। স্যার ওই একটা প্রশ্ন আছে স্যার। জি জি, বলেন বলেন। স্যার ওই যে এসকিউএল এর মধ্যে কিছু কমান্ড আছে যে ডিডিএল, ডিএমএল, ডিসিএল, ডিটিএল, গুলো একটু এসকিউএল না, ওটা ওই হ্যাঁ, ডিডিএল হচ্ছে ডাটা ম্যানিপুলেশন, এগুলো একটু ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো একটু আরো যখন ওই দিকেই কাজ করবেন তখন এগুলা লাগবে, বুঝছেন? মানে ওই দিকেই কাজ করবেন, মানে ডাটাবেজের সিকিউরিটি নিয়ে যখন কাজ করবেন, ডাটাবেজ ডিজাইনে হিসেবে, তখনই ওগুলা লাগবে। এখানে এগুলা আপনাদের আর লাগবে না। মানে আমার মনে হয় যে আমি যতটুকু মানে আপনাদের ওয়েব ডিজাইনে যতটুকু দেখাইছি, এতটুকু সবাই হয়তো বা এই ডাটাবেজ এতটা দেখায় না, কিন্তু আমি দেখাইছি আপনাদের ভবিষ্যতের জন্য দেখাইছি, আর বাকি ওগুলা অতটা লাগবে না। এগুলো তো পারবো স্যার, হ্যাঁ এগুলো তো পারবো স্যার, আপনি যেগুলো দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, এইগুলা দিয়ে আপনাদের চলবে মোটামুটি, আর সমস্যা ইনশাআল্লাহ। অ্যাডভান্স শিখতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, অ্যাডভান্স শিখতে গেলে তখন তো ওই অ্যাডভান্সের মতো করে শিখতে হবে, তখন ওইটার জন্য আলাদা সময় দিতে হবে। যেমন আমার আগের ব্যাচের একটা স্টুডেন্ট ছিল, ওরা বিকেলে ছিল আপনাদের আগের ব্যাচে, ও মনে হয় আমি শুনলাম ও আমাকেই বলছে নাকি, পারলাম যে ও 6 মাসের জন্য শুধু ডাটাবেস শিখবে, 6 মাস, এটা টাইম ভাগ করে নিচ্ছে। অবশ্য সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পরে। তো এরকম আর কি, তখন আপনার আলাদা করে সময় দিয়ে 6 মাস যদি আপনার ডাটা বেসে শুধু শেখেন, তো একটা মোটামুটি শিখতে পারবেন, মোটামুটি শিখতে পারবেন, মোটামুটি, অনেক বেশি না। কারণ 1 বছর আমাদের ইয়াতে 1 বছরও কোর্স করেও 1 বছরে শুধু ডাটাবেস, ওরাকল ডাটাবেস করার পরেও ওরা জবে ঢুকেছে বিগিনার হিসেবে, মানে ওরাকলেই কাজ করে বিগিনার হিসেবে, কারণ এটা মহা একটা সমুদ্রের মতো। জি স্যার, বছরকে বছর মানে শুধু একটা বিষয় নিয়ে পড়ে থাকতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, 3-4 বছর যদি ডাটাবেস নিয়ে ওরাকল নিয়ে কাজ করেন, তখন হচ্ছে আপনি বলতে পারেন যে মোটামুটি পারি। এই। স্যার আচ্ছা, ঠিক আছে তাহলে। আমি যেখানে গেলাম, এখান থেকে ছোট্ট একটা কাজ দেখানোর জন্য গেছিলাম। কোথা থেকে গেছিলাম? মানে এখান থেকে গেছিলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। এখানে আমি পরে দেখাবো, তারপরে একটু মনে রাখেন, সেটা হচ্ছে যে কোথায় গেল,
এই যে প্রিভিলেজ মানে ইয়া তৈরি করা যায় আমরা ডাটাবেজের জন্য ইউজার পাসওয়ার্ড তৈরি করা যায়। হ্যাঁ, ইউজার পাসওয়ার্ড তৈরি করে সেই ইউজারকে আবার বিভিন্ন ধরনের প্রিভিলেজ বা পারমিশন দেওয়া যায়, বিভিন্ন ক্ষমতা দেওয়া যায় বা রোল দেওয়া যায়। হ্যাঁ, এগুলো ডাটাবেজে থাকে সাধারণত। এটা হচ্ছে এই যে প্রিভিলেজ। যখন ডাটাবেজ সিলেক্ট করবেন কোন একটা, তখন এই যে প্রিভিলেজে যাবেন। প্রিভিলেজে গেলে এখানে নিচে এসে দেখবেন হচ্ছে আপনার নিউ, তারপরে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে এখানে হচ্ছে আপনি ইউজারের নাম তৈরি করবেন। তারপরে আমাদের যেহেতু লোকাল হোস্ট, সেই জন্য লোকাল হোস্ট এখানে থাকবে। তারপরে পাসওয়ার্ড থাকবে, তারপরে হচ্ছে আপনার রিট্রাই পাসওয়ার্ড থাকবে। তারপরে হচ্ছে তাদেরকে বিভিন্ন ক্ষমতা দেওয়া যাবে, মানে এই যে ইউজারটা আপনি তৈরি করতেছেন এই ডাটাবেজের জন্য, এই ইউজার কি কি করতে পারবে, ডাটা ইনসার্ট আপডেট ডিলিট করতে পারবে, তারপরে ক্রিয়েট অল্টার এগুলা করতে পারবে। আর অনেকগুলো কাজ আছে এখানে, সবই তো আর আমি আপনাকে দেখাই নাই। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এর কাজও করতে পারবে সে, মানে কোনো ইউজার তৈরি করলে সেই ইউজারকে অ্যাপ্রুভ করতে পারবে। এগুলো অনেক ধরনের কাজ সে করতে পারবে। এখান থেকে যদি চেক অলে দেন তাহলে সে সব প্রিভিলেজ গুলা বা সেই ক্ষমতাগুলো সব পেয়ে যাবে। এরকম করে ইউজার তৈরি করা যায়। তো আমি বিস্তারিত এই ইউজার তৈরি করাটা হচ্ছে আমি আবার ইয়েতে দেখাবো, মানে যখন ইয়েতে যাই, কি বলে ওয়ার্ডপ্রেসে যাই, তখন আবার আমি মানে বিস্তারিত বলতে এইভাবে তৈরি করে তারপরে কিভাবে ইউজার তৈরি করে আবার ইউজার কোন জায়গায় লাগে প্রয়োজন হয় সেটা আবার তখন দেখাবো ইনশাআল্লাহ। বুঝছেন? তো আজকে এখন আপনারা তাহলে একটু প্র্যাকটিস করেন, আমি টপিকস গুলো দিচ্ছি, এগুলো সবই ইয়ে করবেন, মানে আজকের এই কাজগুলা করবেন। তারপরে হচ্ছে কয়েকটা টেবিল তৈরি করে এভাবে রিলেশনশিপ তৈরি করবেন, এগুলা নিয়ে আজকে মোটামুটি ঘাটাঘাটি করবেন। আর যাদের আগের কাজগুলো বাকি আছে তারা আগের কাজগুলো করবেন। বলেন প্রিভিলেজের বিষয়গুলো স্যার করছিলাম স্যার, আমি আগে অনেক আগে করছিলাম স্যার, ভুলে গেছি। কোনগুলা? এই যে প্রিভিলেজের যে জিনিসগুলো দেখেন, অ্যাক্সেস ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও এগুলো পড়াইছিও, আমি নিজেও এখন ভুলে গেছি, পড়াইছিও আমি। আমি করছিলাম স্যার, এগুলো ভুলে গেছি। আমিও পড়াইছি, পড়াই এখন ভুলে গেছি। আমি ওরা কল দিয়ে পড়াইছিলাম, দুইটা কাছে ওদেরকে দেখাইছিলাম। আচ্ছা, এই যে এটাই দেই আপনাদেরকে, টেবিল তৈরি করবেন, এগুলা মানে সহজ কথা। শুরু থেকে যে পর্যন্ত এ পর্যন্ত যা হয়েছে এগুলো সবই রিভিশন দিবেন এখন আজকে, মানে রিভিশন গুলো কাজ করবেন, কাজ করে কোড গুলা আবার আমাকে নোটপ্যাডে দিবেন বা দেখাবেন, এবং ডাটাবেজ ওইভাবে টেবিল ওইভাবে তৈরি করে সেগুলো দেখাবেন। তাহলে আপনারা স্টার্ট করে দেন। আর যাদের কাজ আগের গুলো বাকি আছে এটা করে তো সেই কাজগুলো করবেন। স্যার বলেন রিদম স্যার। আমাদেরকে স্যার একটা লিংক দেওয়ার কথা ছিল, স্যার ওই লিংকটা একটু দেন স্যার, আমরা কাজ করব। কিসের জন্য লিংক দেওয়ার কথা ছিল আমি তো ভুলে গেছি। ওই যে স্যার আপনি স্যার ওটা তো ই কমার্সের সাইটের লিংক ও দিছিলেন। কনসালটেন্সি ফার্মের জন্য যেটা বলা হচ্ছিল না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়ান আমি এখনই খুঁজতেছি। আপনারা এই কাজগুলো করতে থাকেন, আমি তাহলে খুঁজতেছি। আমি এতদিন ধরে রাখছিলাম যে আমি আপনাদেরকে দিছি, পরে কালকে শুনলাম যে দেইনি। আমি খুঁজতেছি তাহলে, হ্যাঁ আমি ইউটিউবে একটু খুঁজতেছি, সার্চ করলে পাবো ইনশাআল্লাহ। Kapito danay. Udro tista bola be. Oh. Goyan ini kan nun. Tapi pula oh ini nai. Ote ay pueden ser bachot. Mau itu lot. Hanya nopo. Ya
तुम्हें मुझे ना ना Cái ami umi onde como tinggal lo malah স্যার তাহলে আজকে এ পর্যন্ত স্যার সবাই তো পারছি না তাহলে জান আজকে হ্যাঁ জি 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 স্যার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম